ছাত্রদলের যে সমাবেশ ডেকেছেন সে সমাবেশে ছাত্র শিবিরের কে দাওয়াত দেওয়া হয়নি। সাংবাদিকের প্রশ্ন করেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে যে আপনারা ছাত্র শিবিরের জনসমাবেশে আপনাদের দাওয়াত দিয়েছিল, আপনারা গিয়েছিলেন, কিন্তু এই ছাত্রদলের সমাবেশে ছাত্র শিবিরকে কেন আপনারা দাওয়াত দেননি? সেই প্রশ্নের জবাবে ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেছে, ছাত্র শিবির এবং জামাত জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে, বিদেই আমরা এই জাতীয় সঙ্গীতের বিরোধিতাকারীদের দাওয়াত দিতে পারি না। তখন সাংবাদিক প্রশ্ন করেছিল যে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 1975 সালের 7ই নভেম্বর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিলেন, ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এই প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় তিনি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চেয়েছিলেন। এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের মূল উদ্যোক্তা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই জিয়াউর রহমান এই বর্তমান জাতীয় সঙ্গীতের পরিবর্তনে অন্য একটা সঙ্গীত পাঠ করতেন, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এর পরিবর্তে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি এই দেশাত্মবোধক গান, সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে পরিণত করতে চেয়েছিলেন।